আরে আপনার সাহস হলো কি করে আমার গালে কিস করার? দেখে তো মনে হচ্ছে একজন বয়স্ক লোক। আমি বুঝি না এদের চরিত্র এত ভালো হয় কি করে। কিভাবে পারলেন আমার গার্লফ্রেন্ডকে আমার সামনে কিস করতে? দেখো, তোমরা উত্তেজিত হয়ে না। আমি একটা কিস দিয়েছি, এটা আমার অপরাধ হয়েছে। তার বিনিময়ে আমি তোমাদেরকে 1,00,000 টাকা দিচ্ছি। এই তোর সাহস হলো কি করে? তুই আমার মুখে কিস করে আবার ক্ষতিপূরণ দিতে এসেছিস? অনেক টাকা আলা হয়ে গেছিস তাই না? এই তুই পারবি আমার মুখে যে কিস করেছিস এই কিস ফেরত দিতে? এই মাস্ক খোল, ভালো ভালো বলছি মাস্ক খোল। দেখো, আমার মনে হচ্ছে টাকার অঙ্কটা কম হয়েছে। তোমাদেরকে আমি আরো 1,00,000 টাকা বাড়াইয়া দিলাম, মোট 2,00,000 টাকা তোমাদেরকে দিলাম। স্টপ ইওর মাউথ। এই আমরা কি ফকির? তুই আমাদেরকে টাকা দিয়ে কিনতে চাস? তুই কি মনে করিস হ্যাঁ এই সামান্য 3 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার কিসের কথা ভুলে যাব? তোর কি টাকা বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমার অনেক টাকা। আমার টাকা সম্পর্কে তোমার ধারণা নাই, কিন্তু তুমি যদি আমার সঙ্গে আমার বাসায় 1 রাত থাকো, যত টাকা লাগবে আমি তাই তোমাকে দেবো। এতগুলো টাকা? আর আমি যদি ওনার কথাতে রাজি হই তাহলে নিশ্চয়ই আরো অনেক টাকা পাবো। কিন্তু কি করি আমি? আমার পাশে তো ও রয়েছে। টাকা ওর মতো ছেলে অনেক আসবে অনেক যাবে, কিন্তু টাকা যদি আমি মিস করি টাকা আর কখনো পাবো না। নূপুর, তুমি বিড়বিড় করে কি ভাবছো? আরে হ্যালো, আপনি কি পাইছেন? আপনি একের পর এক টাকার অফার করে যাচ্ছেন। এই তুমি থামো, তুমি ওনাকে কি বলছো? হ্যাঁ শোনো, একটা কথা বলি, উনি যে অফারটা করেছে মোটেও কিন্তু খারাপ না। ভেবে দেখো, একসাথে এতগুলো টাকা জীবনে চোখে দেখবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর তুমি তো কোনো চাকরি বাকরিও করো না, বেকার। আমি যদি ওনার সাথে 1 রাত কাটাই তাহলে আমি অনেক টাকা আনতে পারবো, আর সেই টাকা দিয়ে তুমি একটা বিজনেসও করতে পারবে। আমি গেলে যদি কিছু হয় কি হবে বলো? এ কি ফুরানোর জিনিস যে ফুরিয়ে যাবে? নূপুর, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, টাকায় সব কিছু না। আরে ভালো তো আমিও তোমাকে বাসি, কিন্তু ভালোবাসা যদি টাকা না থাকে জানালা দিয়ে পালাবে, আর যদি টাকা থাকে আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। ভেবে দেখো, একসাথে এতগুলো টাকা, রাজি হয়ে যাও না। দাও তো, টাকার দরকার নেই, দাও। ছাড়ো, ভালো কথা বলছি, পছন্দ হচ্ছে না? না তুমি থাকো, আমি ওনার সাথে যাব। শুনুন, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু আমার আরো টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো 1,00,000 টাকা দিলাম। হ্যাঁ সত্যি? আর আমি যদি আপনার সাথে যাই তাহলে আমাকে আরো দেবেন তো? জি জি জি। ঠিক আছে, চলুন আমি আপনার সাথে যাব। নূপুর দাঁড়াও, বাবা এদিকে আসো। বাবা মানে? হ্যাঁ, উনি আমার বাবা। এতক্ষণ তুমি বহু নাটক করছো, এবার নাটকের ফিনিশিং যা দিব আমি। মাস্কটা খোলো বাবা। দেখো, এই লোকটাকে কি চেনা যায়? ইনি ঢাকা শহরের সবচাইতে বড় ব্যবসায়ী আফতাব চৌধুরী, এবং আমি তার সুযোগ্য পুত্র আশরাফ চৌধুরী। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েটা অনেক সুন্দর, নম্র, ভদ্র, তার কোনো গুণের শেষই হয় না। বাবা আমাকে বললো, ঠিক আছে তুমি যাকেই ভালোবাসো, যাকেই পছন্দ করো, আমি তাকে একটাবার যাচাই করতে চাই। কারণ আর যাই হোক, যাকে তাকে চৌধুরী পরিবারে বউ বানানো যায় না। তোমার যে চরিত্র এতটা খারাপ, বাইরের লোক আমরা অনেক বুঝাইছে, অনেক বলছে তোমার চরিত্র খারাপ। আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেন করি নাই জানোস? কারণ আমি তোকে ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। সি থু, আমার বিশ্বাসে যে তোর মতো নারীকে আমি বিশ্বাস করছি, যে সামান্য কয়েকটা টাকা লোভ সামলাতে পারে না, আর যাই হোক সে নারীর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আর তোকে কখনোই বিয়ে করবো না, তুই তোর মতো থাক। বাবা চলো। ঠিক আছে বাবা, চলো। আরে শোনো, হ্যাঁ ডাক দিবই না। ডাক দিলে যদি টাকাগুলো নিয়ে যায়, ঝাঙ্কা বয়ফ্রেন্ড একটা গেছে তো কি হয়েছে, সিরিয়ালে এত কতগুলো আছে, টাকা তো আর আনতে পারবো না। চলে যাই।